নম্বর। দ্বিতীয় নম্বর, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নেককার সন্তান রেখে গেলে নেককার সন্তান যা যা আমল করে মৃত ব্যক্তি কবরওয়ালারা তা একটা অংশ পেয়ে যাবে। বাবা যদি সন্তান রেখে যায়, সন্তান যা যা করে মা আর বাবা তা পাবে। সন্তান যদি গুনাহগার হয়, এটা মার কারণে হোক বাবার কারণে হোক, তাহলে ওই গুনার একটা অংশ মা আর বাবা ভাগীদার হবে। আর মা যদি আর বাবা যদি দিনদার পরহেজগার সন্তানকে শব্দ অনুযায়ী দিন শিখাইছে কিন্তু আমল করে না, মা আর বাবা সন্তান থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন, কারণ তার গুনাহ এবার মা আর বাবা নেবে না। আর মা আর বাবা যদি সন্তান গুনাহ করেছে সন্তানের জন্য, এজন্য মা আর বাবার কোনো ফিকির ছিল না, বাধা দেয় নাই। সন্তান যত গুনাহ করবে প্রত্যেকটা গুনার কারণে মা আর বাবাও অংশীদার হবে। নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা যে কথা বলছিলাম, সন্তান নেককার হলে তারা দুনিয়ায় যা আমল করবে মা আর বাবা পূর্বপুরুষগণ যারা আছে তারা এর একটা অংশ পাবে। দ্বিতীয় নাম্বার, মানুষ চলে যাওয়ার পরে তিনটা রাস্তা, নেকির রাস্তা খোলা থাকে। এক নম্বর হলো পিতা সন্তান নেককার সন্তান রেখে গেলে। দুই নম্বর, কোরআনের খেদমত যারা করে যাবে কিয়ামত পর্যন্ত। কতদিন বলেন? কিয়ামত কবে হবে? আগামীকাল। জানে কে? বলেন জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনায় বলেন যে মানুষ চলে যাওয়ার তিনটা নেকির দরজা খোলা থাকে, সওয়াবের দরজা খোলা থাকে। নেককার সন্তান থাকলে নেককার সন্তান যা দোয়া করবে মা আর বাবা পাবে। দুই নাম্বার কোরআনের জন্য যা যা করে যাবে কিয়ামত পর্যন্ত সব তারা পাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআন আল্লাহ তাআলার কাছে দোয়া করে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। চিল্লায় সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ছে, কমনি কষ্ট হইতেছে? কারা কারা মরবেন না? হাত তুলুন। মারা যাবো তো ইনশাল্লাহ, মারা যাবো তো, মারা যাবো তো ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? সন্দেহ নাই তো? মারা যাবো তো? মারা যাবেন যারা, যারা মারা যাবেন, যারা মারা যাবেন না তাদের লেগে না, যারা মারা যাবেন তাদের জন্য ভালো করা চারটা আমলের কথা বলেন। বলেন কয়টা? জোরে কন, আরে জোরে কন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তিকে এই কবরে রেখে আসা হয়, আমরা কবরে রাখি না, দেখা যার যার বাড়িতে চলে যায়। আহা, কথা অনেক ছিল। নিষ্ঠুর মানুষ, মা চলে গেছে, বাবা চলে গেছে, তখনও সন্তানের দুনিয়ার আনন্দ উল্লাস শেষ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো একটা ব্যক্তিকে কবরে রেখে যায়, রেখে যাওয়ার সাথে সাথে তার কাছে ফেরেশতারা আসে। ফেরেশতা হলো দুইজন। বলেন কয়জন? মুনকার নাকি ফেরেশতা কয়জন? দুইজন। প্রশ্ন হবে কয়টা? এই নখ দেখেন, নখ দেখেন। বলেন কয়টা? ফেরেশতা দুইজন। প্রশ্ন হবে কয়টা? তিনটা। সাক্ষী হবে চারটা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দালে মাক আমলগুলো করতে পারো কিনা? যুবক আমার বৃদ্ধ বাবারা দিনের কান লাগায়া দেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম চারটা আমলের কথা বলেন। কবরের মধ্যে দুইজন মুনকার নাকি ফেরেশতা আসবে, আবার কবরের মধ্যে তারা তিনটা প্রশ্ন করবে, আর তাদের জন্য সাক্ষী হয়ে যাবেন চারটা। যখন কোন মৃত ব্যক্তি কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আপন মানুষের কবর থেকে ছেড়ে যায়, সন্তান, বিবি, গ্রামের প্রতিবেশী লোকগুলা এক এক করে এক একজন তার বাড়ির দিকে চলে যায়। কবরওয়ালারা ইতিম, কবরওয়ালারা এটাও দেখতে পায়। আমরা যখন কবরকে ছেড়ে দেই, দেখবেন কবরটা যখন ছাড়ার সময় হয়, অনেক মানুষগুলা কয় তাড়াতাড়ি করে কবরটা ছেড়ে দেন, কবরটা ছেড়ে দেন। কয় কবরটা যখন ছেড়ে দেয়, কয় পার আওয়াজগুলা কবরওয়ালারা, আমাদের কবরের আওয়াজগুলা, পার আওয়াজগুলো কবরওয়ালারা শুনতে পায়। কবরওয়ালারা যখন কবর রেখে যায়,
মুনকার নাকি ফেরেশতারা এসে কবরওয়ালাদেরকে সুন্দর করে বসায় দেন রে বাবা। বসায় প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, এই তিনটা প্রশ্ন করা হয়। আল্লাহু আকবার কোন। হাদিসের মধ্যে পেয়েছি ওই তিনটা প্রশ্ন যখন করা হয় তখন একটা যুবক, এই মাথার পাশের থেকে একটা যুবক দাঁড়া যায়। যুবকের বয়স হয় 18 থেকে 16 বছরের বাবা। যুবকের চেহারা হয় ওই নুরানি চেহারা, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়। যখন মুনকার নাকি প্রশ্ন করা হয়, মুনকার নাকি প্রশ্ন করা হয় তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলা পরিচয় যখন চায় ওই 18 বছরের যুবক মাথার পাশের থেকে দাঁড়ায় বলে ফেরেশতারা রে, যত প্রশ্ন করতে চাও, যত জবাব চাও আমার কাছে বলো, আমি সমস্ত প্রশ্নের জবাবগুলা দিয়ে দিব। এবার মুনকার নাকি ডাক দে কই তুমি কে, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা আগে দাও। এবার মাথার পাশে যুবক দাঁড়ায় বলেন আমি তো আমার পরিচয় তুমি যদি চাও তাহলে শুনে নাও, আমি হলাম 30 পারা কুরআন। ডাক দেয় কয় কি বাবা এখানে কি চাও, কেন আসছো তুমি বলো। কোরআন জবাব দেয় আমার বন্ধু শয়নে শবনে, আমার বন্ধু সকালবেলায়, কখনো দুপুর বেলায়, কখনো সন্ধ্যা বেলায় যেটুকু পারছে ওটুকুই পড়েছে, কখনো 10 সূরা পারে 10টা সূরাই পড়ছে, কখনো রাত্রিবেলায় ঘুম যাওয়ার আগে পড়ছে, সকালবেলায় ফজরের পরে কোরআন তেলাওয়াত করছে। হাজার কাজে ব্যস্ত ছিল কিন্তু আমি কোরআন ভুলে নাই, আমাকে যেমন ভুলে নাই, দুনিয়ার জমিনে যেমন ভুলে যাই নাই, আমিও কোরআন তারে ভুলে যাই নাই। আমি কবরে তার জন্য পাহারাদার হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন বলে আমি তার পাহারাদার হয়েছে। বুঝতে পেরেছি কি চাও বলো। এখানে দাঁড়ায় আছি আমার বন্ধুরে জানি কেউ জানি ঘুম ডিস্টার্ব না করতে পারে। কতদিন কবরের মধ্যে থাকবা? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন কি করবা বলো? কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ আমার বন্ধু দুনিয়ার মধ্যে ভুলে নাই, আমার বন্ধু মঞ্চে সকলে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহকে বলবেন আল্লাহ আমার বন্ধুকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের সাক্ষী কবুল করিয়া ওই কোরআনওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আবার দ্বিতীয় নাম্বার মুর্দা ডান পাশ থেকে যুবক দাঁড়াইবে। যুবকের বয়স 18-16। এই যুবকের চেহারাও পূর্ণিমার চাঁদের নয়। যুবককে প্রশ্ন করবে যুবক কি তোমার পরিচয় তুমি বলো। আমার পরিচয় আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। বলবে যে কি চাও? বলবে আমার বন্ধুর পাহারাদার রয়েছি। কতদিন পাহারা দিবা? কিয়ামত পর্যন্ত পাহারা দিব। কেন? আমার বন্ধুর কাছে যেন কোনো শাস্তি না আসে। যে দিক থেকে শাস্তি আসবে আমার দিক থেকে শাস্তি আসলে আমি শাস্তিটা ফেরায় ধরব। কিয়ামতের দিন কি কইবা? কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়া আমার বন্ধুরে আমি জান্নাতে পৌঁছায় দিব। বাম সাইডে এক যুবক দাঁড়াইবে। যুবককে প্রশ্ন করবে পরিচয় কি? আমি হলাম মাহে রমাদানের 30টা রোজা। কি ব্যাপার, কি চাও? পাহারা দিচ্ছি কতদিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়া জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পার দিক দিয়া, চতুর্থ নাম্বার পার দিক দিয়ে যুবক দাঁড়াইবে। যুবককে প্রশ্ন করা হবে যুবক পরিচয় কি দাও। যুবক ডাক দেয় বলে আমার পরিচয় আমার বন্ধু মাথার গাম পায়ে ফালিয়া কষ্ট করে টাকা কামাই করিয়া করিয়া আল্লাহর জন্য দান করেছে, কোরআনের জন্য দান করেছে, ফকির মিসকিন ইতিমদেরকে দান করেছে। এখানে কেন আসছে? আমার বন্ধু আমার যেমন ভুলে যায় নাই, আমার বন্ধুরও আমি ভুলে যাই নাই। কেন আসছে? পাহারা দেওয়ার জন্য। পায়ের দিক থেকে যদি কোনো আযাব আসে আমি দাঁড়ায় থাকবো, আযাবকে আসতে দিব না, আযাব আসতে দিব না। কতদিন থাকবা? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি করবা একটু বলো। কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়া আমি তার জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান 4টা আমল কেউ যদি করে যায়
সুবহানাল্লাহ কান এই চারটা আমল করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ কান যখন যে আমল আসবে ওই আমলটাই আল্লাহর জন্য করবেন জানি না কে কখন দুনিয়াতে বিদায় হয়ে যাব জানি না আগামীকালকে মাইকের মসজিদের মাইক দিয়া কার নামটা জানি ঘোষণা হয়ে যায় অমুক ব্যক্তি দুনিয়াতে বিদায় হয়েছে তার জানাজাটা যোহরের নামাজ হয়ে যাবে যোহরের নামাজের পর হবে এমন ঘোষণা কখন জানি হয়ে যায় বলা যায় না যখন সময় আসবে যে আমলের জন্য বলা হবে আল্লাহর জন্য আমলটা করার মতো তৌফিক হিম্মত আল্লাহ আমাদেরকে দান করে দেয় বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি শেষ মুসাফির মানুষ আমি শেষ বেলায় শেষ ভালোদার সব ভালো কথা কান শেষ ভালোদার সব ভালো তার আমি শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ সেটা কোনটা যে আল্লাহর জন্য কোরআনের জন্য এর আগে আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষ আমার কাছে যে যা পান দানের হাতগুলা দিলে আমি মা এবং বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবো মেহেরবানি করে একটু দানের হাতগুলা বাড়ায় দেন আমি আল্লাহর কাছে দোয়া করব কে আছেন 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা আমার আগের ভাই কাছে অনেক টাকা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আরও দিবেন জানি একটু নামগুলা দিলে দোয়া করতাম একটু মেহেরবানি করে কি নাম বাবা ফজলু ভাই 5,000 মারহাবা সিল্লা এখন মারহাবা করনে গেলে আর একটু জোরে কোন মারহাবা ভাইকে আল্লাহ দানে মালে বরকত দান করে দিন আমলে বরকত দান করে দিন আল্লাহ মুরব্বি যারা কবরে গিয়েছে আল্লাহ দানের উসিলায় কবরটাকে জান্নাতের টুকরা বানান আমিন আব্দুল সামাদ ভাই 2000 মারহাবা কোন আর একটু জোরে কোন আল্লাহ তার দানকে কবুল করেন জানে মালে বরকত দান করে দিন গুনাহগুলো মাফ করে দিন আমলওয়ালা জিন্দেগি আল্লাহ বানায় দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কবুল করেন আমিন একটু দিন বাবা আমি মুসাফির দোয়া করব মা নাই বাবা নাই দাদা দাদি কি নাম বাবার কি নাম বাবার আব্দুল গফুর মারহাবা কোন আল্লাহর গুণে গুণান্বিত নাম আল্লাহ তুমি এর নামের উসিলায় মাফ করে দিন আমিন